জেকে ভাইয়া, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমায় কি ক্ষতি করেছি যার কারণে তুমি আমার এত বড় সর্বনাশ করতে চাইছো? প্লিজ ভাইয়া, এমন করো না। প্লিজ জেকে ভাইয়া, আমায় ছেড়ে দাও। আমার কাছে আসবে না তুমি। তুই জিজ্ঞাসা করছিস আমি তোর কি ক্ষতি করছি? ওকে ফাইন, আগে তোর সর্বনাশটা করতে দে, পরে বলবো কি ক্ষতি করছি। আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া এখন বোঝ। বলি আমি জিমিনকে এক টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। জিমিনের শরীর থেকে ওড়না খুলে নিচে ফেলে দিলাম। এরপর জিমিনের জামা টেনে টেনে ছিঁড়তে লাগলাম। জেকে ভাইয়া, আমি তোমার দুটি পায়ে ধরি, প্লিজ ছেড়ে দাও আমায়। প্লিজ ভাইয়া, আমার এত বড় সর্বনাশ করো না। প্লিজ জেকে ভাইয়া, আমার যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি বা কোনো ভুল করে থাকি, তাহলে আমায় ক্ষমা করে দাও। প্লিজ দাও, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমার এত বড় ক্ষতি করো না তুমি। চুপ কর জিমিনা, একদম চুপ, না হলে তোকে মেরে লাশ বানিয়ে দেব। আমার কাজ আমায় চুপচাপ করতে দে। জিমিনকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিলাম। এরপর আমিও ঝাঁপিয়ে পড়লাম ওর শরীরের ওপর। জিমিনের শরীরের ওপর উঠে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম আর ওর পুরো শরীরে হাত দিতে লাগলাম। হঠাৎ আমার হাত ওর বুকে হাত চলে যায়। দেন আমি ওর বুকে হাত বুলাতে লাগলাম। জিমিন তো ওর সর্ব শক্তি দিয়ে আমায় সরাতে ব্যস্ত, কিন্তু ও কি আর আমার সাথে পারে? দেন এবার ওর ঠোঁট ছেড়ে ওর গালে গলায় কিস করতে শুরু করলাম। জেকে ভাইয়া, খুব ব্যথা পাচ্ছি। তুমি কামড় দিচ্ছ কেন? জেকে ভাইয়া, ওখানটা অনেক নরম। ওখানে কি কেউ কামড় দেয়? জেকে ভাইয়া, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। প্লিজ ভাইয়া, দোহাই লাগে, আমায় ছেড়ে দাও। না জিমিন, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিস তুই। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোকে বুঝিয়ে দিব রেপ করা কাকে বলে। আমার সমস্ত রাগ তোর উপর ছাড়বো, তারপর আমি তোকে ছাড়বো, এর আগে না। জেকে ভাইয়া, প্লিজ আস্তে করো, আমি ব্যথা পাচ্ছি। প্লিজ ভাইয়া, আস্তে ঢুকাও, আমার খুব ব্যথা লাগছে, আমি আর নিতে পারছি না। প্লিজ ভাইয়া, তোমার ওটা অনেক বড়, অনেক মোটা, আমার নিতে খুব কষ্ট হচ্ছে। প্লিজ জেকে ভাইয়া। আজকের পর থেকে তুই শুধু আমার জিমিনা, তোকে তো এসব সহ্য করতেই হবে। আজকের পর থেকে তুই শুধু আমাকে নিয়ে চিন্তা করবি, আমাকে নিয়েই ভাববি। কথাটা যেন মাথায় থাকে। কথাগুলো বলেই জেকে জিমিনের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। জেকে ইচ্ছে মতো জিমিনের উপর টর্চার করতে থাকে। জিমিন বুঝতে পারছিল না যে হঠাৎ করে কি হলো জেকে। জেকে জিমিনের উপর, জেকে তো আগে এমন ছিল না। জেকে তো মেয়েদের যথেষ্ট সম্মান করত, জিমিনকেও করত। তো হঠাৎ জেকে কি হলো? আজ এমন একটা কাণ্ড কেন করলো জেকে? সে যদি জিমিনকে ভালোবাসে তাহলে জিমিনকে বললেই তো হতো, বললেই পারতো। জোর করে ভোগ করার কি আছে? এখন তুই বুঝলি রেপ করা কাকে বলে? যা, জামা কাপড় পরে নে। এটা যেহেতু তোর রুম, সুতরাং এখানেই তোর জামা কাপড় থাকবে। আচ্ছা, সো যা, জামা কাপড় পরে নে। আর আমি যেহেতু তোর জামা ছিঁড়েছি, তো একটা কেন 10টা কিনে এনে দেবো। যা এখন। জেকে জিমিনকে ছেড়ে দেওয়ার পর জিমিনের শরীরে ওঠার মতো শক্তিও ছিল না। তা জিমিন কোনো রকম উঠে বসলো বিছানার উপর। চাদরে রক্তে ছোপ ছোপ দাগ পড়েছে। এবার বলো জেকে ভাইয়া, আমি এমন কি করেছি? আমার অপরাধটা কি ছিল যার কারণে তুমি আমার এত বড় সর্বনাশ করলে? একটু মনে করে দেখ কি ছিল, তাহলেই মনে পড়ে যাবে। তুই সকালে বাবাকে বলিসনি
আমি তোকে রেপ করেছি, তোর সাথে আমি জোরজবস্তি করেছি, এদিকে বাবা মা তোর মতো একটা নোংরা মেয়ের কথা শুনে আমাকে বাবা বকেছে, আমাকে থাপ্পড় দিয়েছে। তুই বাবাকে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলি? তো এখন বুঝলি রেপ কিভাবে করে? তোমার বাবার মতো একই অন্যায় তুমিও করেছো জিকে ভাইয়া। মামা তোমাকে কিছু বলার সুযোগ দেয়, আর আজ তুমি আমায় কোনো সুযোগ দিলে না। যাই হোক, ভালোই করেছো। তবে আমি এটাই বলবো যে নোংরা, এমন একটা নোংরা এলিগেশন আমি তোমার বিরুদ্ধে আনি। এবার তুমি আমার রুম থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। আমি ভেবেছিলাম তুমি আর 5টা ছেলের মতো না, তুমি সবার থেকে আলাদা, কিন্তু আমি ভুল ছিলাম। তুমিও একই রকম নিজের পুরুষত্ব দেখিয়ে দিয়ে আছো। আজ আমার বাবা মা নেই, আমি অনাথ বলে এমন একটা অন্যায় তুমি আমার সাথে করতে পারলে জিকে ভাইয়া। আমার বাবা মা বেঁচে থাকলে এই অন্যায়টা কোনোদিনও তুমি করতে পারতে না। তুই বলিসনি তো কে বলেছে এই মিথ্যা কথাটা? বল। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এত বড় একটা জঘন্য কাজ রিসা করেছে। মানে রিসা করতে যাবে কেন? রিসা আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি ওকে এক থাপ্পড় দিয়ে না করে দিই। দেন ও রাগে কাজটা করেছে। জিমিন প্লিজ, তুই আমাকে ক্ষমা করে দে। তুমি আমার রুম থেকে যাও জেকে ভাইয়া, এখন তোমাকে দেখে আমার ঘৃণা করে। দেন জেকে ভাইয়া আমার রুম থেকে চলে যায়। আমি হলাম পাইক জিমিন। খুব ছোট থাকতে আমার বাবা মা মারা যান। এরপর থেকে আমি মামা বাড়িতে থাকি। আমি এবার এইচএসে এক্সাম দেব। আমার আরো 2টা মামা আছে, মামা মামি আছে, কিন্তু তারা আমাকে দেখতে পারে না, তারা আমাকে পছন্দ করে না, সহ্য করতে পারে না। জেকে ভাইয়া আম্মু আমাকে অনেক ভালোবাসে। জেকে ভাইয়ারা হলো 2 ভাই, জেকে ভাইয়া আর বি ভাইয়া। জেকে ভাইয়া ছোট। জেকে ভাইয়া এই বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। বি ভাইয়া কোম্পানির কাজে বাইরে গেছে কিছুদিনের জন্য। আমি কোনো রকম বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছি। ওয়াশরুমে চলে গেলাম, শাওয়ার নিয়ে চলে আসলাম। সেদিনের পর থেকে আমি আর জেকে ভাইয়ার সাথে কথা বলি না। জেকে ভাইয়া অনেকবার চেষ্টা করেছিল আমার সাথে কথা বলার, কিন্তু আমি তাকে সুযোগ দিইনি। হঠাৎ দরজায় নক পড়ল। কে বাহিরে? জিমিন, আমি। দরজা খোল মা। দাঁড়াও মামনি, আসছি। মা তোর কি হয়েছে বলতো? গত 2 দিন ধরে দেখছি তুই চুপচাপ হয়ে গেছিস। এমনিতেও তুই চুপচাপই থাকিস, তারপরও এখন আরো বেশি চুপচাপ হয়ে গেছিস। কি হয়েছে তোর? আমাকে বলবি না? না মামনি, আমার কিছুই হয়নি তো। সেই ছোট থেকে তোকে মেয়ের মতো আগলে রেখেছি, যত্ন করে বড় করেছি। আমার মেয়ে নেই, তোকে পেয়ে আমার মেয়ের আফসোসটা ভুলে গিয়েছে। এবার বল না মা, কি হয়েছে তোর? আমি তো তোর মাই, তাই না? মাকে বলবি না কি হয়েছে? আসলে মামনি সামনে এক্সাম তো, তাই একটু টেনশন হচ্ছে, আর কিছু না। তুমি চিন্তা করো না তো, আমি একদম ঠিক আছি। আরে পাগলি মেয়ে, এতে টেনশন করার কি আছে? তুই ভালো স্টুডেন্ট, আমি জানি তুই খুব ভালো রেজাল্ট করবি। আজকাল তো ঠিক মতো খাবার খাস না। আয়, আমি তোর জন্য খাবার এনেছি, আয় তোকে খাইয়ে দিই। আমি মামনি বলি। মামনি আমাকে খাইয়ে দিয়ে চলে গেছে। কেটে গেল আরো 1টি মাস। আজকে ভিভাইয়া আসবে। ভিভাইয়া আমাকে অনেক আদর করে, আমাকে নিজের বোনের মতো দেখে। আমিও ভিভাইয়াকে আমার বড় ভাইয়ার মতো দেখি। ভিভাইয়া তো আমার বেস্ট ফ্রেন্ড। আমি সবকিছুই ভিভাইয়ার সাথে শেয়ার করি। আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, জিন। আমি ভিভাইয়াকে বলি, ভাইয়া জিনকে বিয়ে করবে, ও না
কথা বলা হয় না। আমার এক্সাম শুরু হয়েছে। আমায় প্রতিদিন ভিভাইয়া দিয়ে আসে নিয়ে আসে। একদিন হঠাৎ ভিভাইয়া জিজ্ঞাসা করছে, জিমিনা, কি হয়েছে তোর বোন, বলতো আমায়? না ভাইয়া, কিছু হয়নি তো। কেন ভাইয়া? আজকাল তুই তো চুপচাপ থাকিস, আমার সাথে বেশি কথা বলিস না। কি হয়েছে বোন, বল আমায়। কেউ কিছু বলেছে? কিছু তো মন খারাপ হয়েছে তোর, আমাকে বল। না ভাইয়া, কিছু হয়নি। তুমি অযথা চিন্তা করছো আমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম খাবি? দাঁড়া, আমি তোর জন্য আর আমার জন্য আইসক্রিম নিয়ে আসি। দেন ভিভাইয়া আইসক্রিম নিতে চলে গেল। সত্যি তারা সবাই কত ভালো, তাই না? আমি কত ভালোবাসি। কিন্তু জেকে ভাইয়া আমার সাথে এমনটা করেছে, এটা আমি কি করে বলবো তাদেরকে? জেকে ভাইয়া আর আমার এ কথা আমি শুধু জিমকেই বলেছি, আর কাউকে না। দেন ভিভাইয়া আইসক্রিম নিয়ে চলে আসে। এই নে জিমিনা, তোর ফেভারিট আইসক্রিম। দেখেছিস, আমি জানি তোর কি পছন্দ আর কি অপছন্দ। ভাইয়া, তুমি জানো আমার কি পছন্দ। জানি না কেন জানি আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জিমিন, তুই কান্না করছিস কেন? কি হয়েছে বল, ভাইয়াকে বল কি হয়েছে। আচ্ছা ভাইয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো? তুই আমার একমাত্র বোন, তোকে বিশ্বাস করবো না তো কাকে করব? আচ্ছা ভাইয়া, আমি যদি বলি তোমার খুব প্রিয় একটি মানুষ আমার সাথে অনেক বড় অন্যায় করেছে, তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করবে, নাকি তোমার প্রিয় মানুষটাকে বিশ্বাস করবে? আমি তোর কথা কিছু বুঝলাম না জিমিন। না ভাইয়া, তেমন কিছু না। জিমিনের এই কথায় ভি কিছুটা সন্দেহ করে। দেন ওরা বাসায় চলে যায়। জিমিন গাড়ি থেকে নামার পর, জিমিন, তোর না একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর নামটা যেন কি? জিম, কেন ভাইয়া? ওর নাম্বারটা দে তো। ওর নাম্বার দিয়ে তুমি কি করবে ভাইয়া? তুই না ওর সাথে আমাকে বিয়ে দিবি, তো আমার হবু বউয়ের সাথে একটু কথা বলবো না? আচ্ছা ভাইয়া, দেন আমি ভাইয়াকে নাম্বারটা দিয়ে আমার রুমে চলে যাই। রাতে দেখে ভাইয়া আমাকে মেসেজ দিয়ে বললো যে কালকে সে আমাকে কলেজ নিয়ে যাবে। আমি কোনো রিপ্লাই দিই। সকালে নাস্তা করছি, দেখে ভাইয়া আর চোখে আমাকে দেখছে। আমি কোনো রকম নাস্তা করেছি। জিমিন, তোর হয়েছে? চল তাড়াতাড়ি, তোকে কলেজ দিয়ে আমার অফিসে যেতে হবে। আজ অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে। আমার খাবার শেষ, চলো। তুমি যাও ভাইয়া, আমি আর জিমিনকে দিয়ে আসবো। না ভাইয়া, আমি তোমার সাথেই যাব। জিমিন, আমি কি বলেছি তুই কি শুনতে পাসনি? সমস্যা নেই জিমিনা, আজ তুই জেকের সাথেই যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আর জেকে ভাইয়া চলে যাই। পুরোটা রাস্তা জেকে ভাইয়া আমার সাথে কথা বলছে, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। জিমিন, তুই কি ঠিক করে নিয়েছিস তুই আমার সাথে কথা বলবি না? আমি তো মানছি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে আমায় প্লিজ। জিমিন, আমার সাথে একটু কথা বল। আর কতদিন আমার উপর রাগ করে থাকবি? আমাকে ক্ষমা করে দে প্লিজ জিমিনা, আমি বলছি আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দে তুই। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তাই বলি না। জেকে ভাইয়া, আর ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। তোমরা যে আমায় থাকতে দিচ্ছ, খাওয়াচ্ছ, পড়াচ্ছ, এটার বিনিময়ে তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো। প্লিজ জেকে ভাইয়া, বারবার এভাবে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আমি তো এতিম, অসহায় একটি মেয়ে। তোর মনে হচ্ছে না তুই একটু বেশি বলছিস? দেন আমি আর কোনো কথা বললাম না। এক্সাম দিয়ে বাসায় চলে আসলাম।